একটা নিউজ দেখলাম যে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র বা আমেরিকা, এরা মুক্তিযুদ্ধের সময় আমাদের বিপক্ষে ছিল। এরা কখনো চায়নি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র হোক। এরা চায়নি আমাদের স্বাধীনতা। এরা তখন পশ্চিম পাকিস্তানি সৈন্যদের অস্ত্র সহ সবকিছু দিয়ে সহায়তা করেছিল। এমনকি স্বাধীনতার পরেও ওরা আমাদের স্বীকৃতি দিতে চায়নি, এবং যুদ্ধ চলাকালীন তারা যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল আমাদের বিরুদ্ধে, আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। সপ্তম নৌবহর। সেই আমেরিকা এখন এসে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করতে সহায়তা করতে যাচ্ছে। মানেটা কি দাঁড়াচ্ছে? তাদের সাথে আমাদের অনেকগুলো চুক্তি হচ্ছে, যে চুক্তিতে আমরা কোনোভাবেই লাভবান হচ্ছি না, বরং বেশি দামে তাদের কাছ থেকে আমাদের পণ্য কিনতে হচ্ছে। কালকে আরেকটা নিউজ দেখলাম যে চড়া দামে গম কিনতে হচ্ছে তাদের কাছ থেকে। যদি চড়া দাম হয়, আমার টাকা দিয়ে আমি কিনবো, তাহলে আমি তাদের কাছ থেকে কেন কিনবো? আমি অন্য কারো কাছ থেকে কিনবো। আবার কিছুদিন আগে এটা সবাই জানেন যে তেল কেনার জন্য, অন্য দেশ থেকে তেল কেনার জন্য আমার অনুমতি লাগবে হচ্ছে আমেরিকার। কেন? চুক্তির ফলে। এই চুক্তিগুলো কে করেছে? ইউনূস, ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের এসব চুক্তির ফলে আমাদের এগুলো করতে হচ্ছে, বা পরবর্তীতে যারা আসবে বাংলাদেশের গভর্নমেন্ট হিসেবে, তারাও বাধ্য থাকবে এই চুক্তিগুলো মানতে, নাকি তারা এই চুক্তি ডিসমিস করে দিবে? এই চুক্তিগুলো কেন হলো? দেশের বিপক্ষে যে, দেশের স্বার্থের বিপক্ষে যে চুক্তিগুলো কেন হলো? 5ই আগস্ট 2024-এর পরবর্তী সময় দেখা যায় যে আমেরিকানদের এদেশে যাওয়া আসা অনেক বেশি হচ্ছে। আমেরিকার সৈন্যরা আসছে, আমেরিকার কূটনৈতিকরা আসছে বেশি বেশি। হ্যাঁ, তাহলে সবার যে ধারণা ছিল জুলাই 2024 সম্পর্কে, সেটাই কি সঠিক? তাই তো মনে হচ্ছে। নাহলে চড়া দামে কেন আমার আমেরিকার কাছ থেকে গম কিনতে হবে? কেন অন্য জায়গা থেকে তেল কিনতে হলে আমেরিকার অনুমতি লাগবে? সেই আমেরিকা এখন আবার এসে আমার মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস নিয়ে তারা কাজ করতে চাইবে। সঠিক সঠিক মুক্তিযোদ্ধাদের সঠিক হিসাব তারা করে দিতে চাইবে। কি দায় পড়েছে আমাদের যে তাদের সহায়তা নিয়ে আমাদের সঠিক মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস বা সঠিক তালিকা তৈরি করতে হবে? বা তাদেরই বা কেন এত আগ্রহ বাংলাদেশ সম্পর্কে? তাদের কেন এত আগ্রহ মুক্তিযুদ্ধ সম্পর্কে, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে? কোনো একটা তো ঝামেলা আছেই। তাহলে সবাই যেটা ধারণা করছে সেটাই ঠিক। এই বাংলাদেশের রেজিম চেঞ্জের পিছনে আমেরিকা ছিল। এটা অনেক উপদেষ্টা অনেক সময় তাদের বক্তব্যে বলে ফেলেছেন, এবং ইটস ওপেন সিক্রেট। তাহলে আমরা কি নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারলাম? আমরা কি আমাদের স্বাধীনতাটা হারালাম? না না, স্বাধীনতা হারালাম বলতে আমি কি বোঝাচ্ছি? দেখেন, আপনি আপনার টাকা একটা পণ্য কিনবেন, সেটা অন্য একজনের অনুমতি নিয়ে কিনতে হবে। তার মানে আপনি অবশ্যই আপনার স্বাধীনতা হারালেন। আপনি না চাইলেও অন্যের কাছ থেকে আপনার বাধ্য হয়ে ক্রয় করতে হচ্ছে। তার মানে কি? আপনি বাধ্য, আপনি এখানেও স্বাধীন না, আপনি আপনার স্বাধীনতা হারালেন। তাহলে আমরা আমাদের স্বাধীনতা হারালাম। যদিও 5 আগস্টের পরে অনেকে বলতো নয়া স্বাধীনতা। এই নয়া স্বাধীনতা এটা নতুন বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত এটা যে আপনি আপনার টাকায় ক্রয় করবেন, সেটা অন্য একজনের অনুমতি নিয়ে ক্রয় করতে হবে। আপনি আপনার টাকায় ক্রয় করবেন, সেটা আরেকজনের কাছ থেকে বাধ্য হয়ে আপনাকে ক্রয় করতে হবে। এটাই ছিল নয়া বন্দোবস্ত আপনাদের? এগুলোর পেছনে কারা ছিল? আবার শোনা যায় যে জুলাই 24-এ আমেরিকার অনেক বড় একটা ইনভেস্টমেন্ট ছিল। কেন ছিল? এই কারণে
যে তাদের তাদের যে স্বার্থ সেটা তারা হাসিল করে নেবে, আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলবো, আমরা কথা বলতে পারবো না। তাই এটাই ছিল কি সেই জুলাই 24-এর যে আপনাদের নয়া স্বাধীনতা, নয়া বন্দোবস্ত, এগুলোর মূল ইস্যু? এটার জন্যই রেজিম চেঞ্জ হলো, এটার জন্যই আপনারা রাজপথে নেমে এসেছিলেন, লাল হয়েছিলেন। এই লালটা যে আরো কত টকটকে ক্ষত হয়ে দাঁড়াচ্ছে দেশের জন্য, সেটা ভেবেছেন? ভাবেননি তো, না? কারণ আপনারা তো তাদেরই একটা অংশ। কেন ভাববেন? এই ভাবনার জায়গাটা আপনার দরকার নেই, কারণ আপনি জানেন যে আপনি কি জন্য লাল হয়েছিলেন। এই জন্যই তো দেশকে পরাধীন করে দিবেন, দেশের কোনো স্বাধীনতা থাকবে না, আপনার কোনো কিছু করতে হলে তাদের অনুমতি নিয়ে করতে হবে। এই কারণে তো লাল হয়েছিলেন, এই কারণে তো রাজপথে নেমে এসেছিলেন, তাই না? যে আমেরিকা আমাদের বাংলাদেশের স্বাধীনতাটাই চায়নি, তারা আসছে এখন আমাদের মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করতে। হাউ ফানি! বাঙালি সহজ সরল, কিন্তু এতটা বোকা না যে তাদেরকে যেভাবে নাচাবেন তারা কন্টিনিউয়াসলি সেভাবে নাচতে থাকবে। বাঙালি তাদের স্বাধীনতার জন্য, তাদের অধিকারের জন্য বারবার যুদ্ধ করেছে। বাঙালি এরকম অপশক্তির কাছে মাথা নত করে থাকেনি, ঘুরে দাঁড়িয়েছে, আবারও ঘুরে দাঁড়াবে খুব দ্রুত। খুব দ্রুত আমরা স্বাধীনভাবে সবকিছু করতে পারবো। কারো কাছ থেকে তেল কিনতে হলে আমেরিকার অনুমতি লাগবে না, বাধ্য হয়ে আমেরিকার থেকে পোল্ট্রি বা গম কিনতে হবে না, চড়া দামে। তাও বাঙালি সহজ সরল, এতটা বোকা না। আর আমাদের মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করতে কারো সহায়তা আমাদের দরকার নেই, অন্তত আমেরিকা বা পাকিস্তানের সহায়তা আমাদের দরকার নেই। একজন নাগরিক হিসাবে এটা আমার বক্তব্য। জয় বাংলা।